মিটিং, মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ, এমনকি বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমর্থক, কর্মী এবং নেতা নেত্রীদের দিকে যেভাবে মারাত্মক ভঙ্গিমায় আক্রমণ করা হতো, অর্থাৎ দল ফুল ফর্মে ছিল। দেখুন, রাজনৈতিক উত্থান পতন হবে, এটা হয়, কিন্তু এমন কি হলো এই দলটিকে ছেড়ে তারা একের পর এক শুধু ইস্তফা দিলেন না, দলের সুপ্রিমোকে শুদ্ধ ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা এই যে পশ্চিমবঙ্গের যে ক্ষমতায় থাকা 3 বারের শাসক দল, সেই দলের সুপ্রিমোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং তার যে ভাইপো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা, আমি তো বলবো উনি একটা ভুল করে ফেলেছিলেন, কারণ এইভাবে পরিবারতন্ত্রের ওপরে ভিত্তি করে বাড়ির কাউকে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় সেটা উচিত হয়নি। যাই হোক, তিনি সেটা করেছেন। তো যাকে এতদিন সর্বা মনে করতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও কেউ গ্রাহ্য করছে না। তো তিনি 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপরে দেখলাম আমাদের গড়িয়ায়ও এসেছিলেন উনি, হেলিকপ্টারে চড়ছেন এবং ইয়ে করছেন। তিনি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে অল্প বয়সে পাকলো, তার দুঃখ চিরকাল। এখন এই হচ্ছে ব্যাপার। যারা মাঠে নেমে রোদ, ঝড় জল, বন্যায় হাল চাষ করেনি, গরুর সাথে বলদের সাথে সমঝোতা করে চাষাবাদ করার অভিজ্ঞতা নেই, যাদের গাছে জল দেওয়ার অভিজ্ঞতা নেই, মাটি কোপানোর অভিজ্ঞতা নেই, সেই মানুষগুলো যখন এত কোনো কাজকর্ম না করে যদি বাগানের সুন্দর সুন্দর ফল পেতে চায়, দেখে সুন্দর সুন্দর ফুল দেখে, তাহলে তো সে তো টাপাস করে পেরে করে খেতে চাইবে। তা সেই দশা হয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। তো অভিষেকের বয়স, অভিষেক বাবুই বলা ভালো, অভিষেক বাবুর বয়স মনে হচ্ছে আমার চেয়ে ছোটই হবে, তাই অভিষেক বললেও খুব একটা হবে না। যেহেতু প্লেন টেলেনে চড়তো, তো তাই একটু অভিষেক বাবু মহাশয় বলা উচিত। যাই হোক, তো